খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি উনি মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, এলাকার সকল মুসল্লিদেরকে দাওয়াত দিতে লাগলেন। ও মুসল্লিরা, তোমরা শোনো, উসমান হারুনি এলান করেছি আজকে ফজরের জামাতে যে হাজির হবে সে জান্নাতি। সুবহানাল্লাহ, সে জান্নাতি। এইভাবে করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি এলাকার মধ্যে দাওয়াতটা পৌঁছায়া দিলেন। ফজরের জামাত নিকটবর্তী, মসজিদের ভিতর অংশ ভরে গেছে, মসজিদের বারান্দা ভরে গেছে, মসজিদে মুসল্লি জায়গা লয় না। নামাজের ইমামতি করবেন উসমান হারুনি। উসমান হারুনি ফজরের জামাত পড়াইলেন। নামাজ শেষে এবার উসমান হারুনির চেহারাটা মলিন হয়ে গেছে এবং মিম্বর থেকে এলান করলো, কার এত বড় সাহস, কার এত বড় দুঃসাহস। এই এলানটাকে প্রচার করেছে যে আজকে ফজরের জামাতে নামাজ পড়লে উসমান হারুনির পিছনে সে জান্নাতে যাবে। এই খবরটা কে করেছে? সবাই নিশ্চুপ, সবাইকে হুজুর আমরা করি নাই। আরো অনেক আলেম ওলামা আছে, কোনা আমরা করি নাই, আমরা এলান করি নাই। এবার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উনি পিছন থেকে হাত উঠায়, উস্তাদ জি আমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এই কাজটা করেছি। এবার উসমান হারুনি ডেকে বলল, ও খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তুমি তো আমার ছাত্র, তুমি কাজটা কেন করলাই? উস্তাদের কথা কেন অমান্য করলাই? এখন আমি যদি বদদুয়া করি তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। এই কথাটা জানা সত্ত্বেও তুমি কেন এই খবরটা ফাঁস করে দিলাই? এবার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, উস্তাদজি আজকে ফজরের জামাতে যারা শরীক হবে তারা সবাই জাহান্নামী, আর যে খবরটা প্রকাশ করবে সে আজকে খাজা মাইনুদ্দিন, আজকে উসমান হারুনির পিছনে যারা নামাজ পড়বে তারা জান্নাতি জান্নাতি, আর যেই খবরটা প্রকাশ করবে সে হইল জাহান্নামী। উস্তাদজি আমি একা জাহান্নামে যাব, তথাপি উম্মতকে জাহান্নামে যেতে দেব না। সুবহানাল্লাহ, এই জন্য আমি এলানটা করেছি। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনার যে উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি বলল, শোনো, আজকে আমার পিছনে যারা নামাজ পড়বে তারা জান্নাতি, আর যারা খবর প্রকাশ করবে তারা জাহান্নামী। এই কথা কি কোনো হাদিসও আছে? কোনো হাদিসও আছে যে ফজর নামাজ পড়লই উসমান হারুনির পিছনে পড়লই জান্নাতি হয়ে যাবো গা, আর এই খবরটা প্রকাশ করে দিলই জাহান্নামী হয়ে যাবো গা? এইরকম কোনো হাদিস কোরআনের আয়াত নাই। উসমান হারুনি কয়, আমি পরীক্ষা করলাম, আমি যাচাই বাছাই করলাম যে কে উম্মতের দরদি। সুবহানাল্লাহ, কে উম্মতের দরদ নিয়ে কাজ করে। ও খাজা মাইনুদ্দিন, তোমার কাছে উম্মতের দরদ পাইলাম যে নিজে জাহান্নামে যাইবা, তথাপি উম্মতকে জাহান্নামে যেতে দেবা না। তোমার কাছে আমি উম্মতের দরদ পাইলাম, যাও তোমারই খেলাফত দিলাম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে উম্মতের দরদ নিয়ে কাজ করা। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা হিতাকাঙ্ক্ষী বানাইছিলেন। 3 নম্বর আরেকটা গুণ, এটা হইল আমানত। এটা কি? 3টা বলছিলাম না? বালাগাত, তারপর হলো হিতাকাঙ্ক্ষী, 3 নাম্বার হচ্ছে আমানত। আমানত এটা গুরুত্বপূর্ণ ইবাদত। সফল একজন মুমিনের জন্য আমানত এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবে তারা সফল মুমিন। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার কাছে আমানত নাই তার কাছে কি নাই? বলেন, যার কাছে আমানত নাই তার কি নাই? ঈমান নাই।
ভাইয়েরা আমার, গভীর লক্ষ্য করে শুনুন। পয়গম্বর আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আমানতের গুণ দিয়েছিলেন। কিসের গুণ? এই জোরে বলেন, কিসের গুণ? আমানতের গুণ দিয়েছিলেন। সমস্ত নবী রাসূলগণ উম্মতকে দাওয়াত দেওয়ার সময় উম্মতের সামনে নিজেকে আমানতদার পেশ করছেন। খুব খেয়াল করে শুনবেন কথাটা, খুব দামি কথা, খুব দামি কথা। সমস্ত নবী রাসূলগণ দাওয়াত দেওয়ার সময় নিজেকে আমানতদার দাবি করছে। উম্মত শোনো, আমি একজন আমানতদার নবী, বিশ্বস্ত নবী, আমি তোমাদেরকে ধোঁকা দেব না, আমার কথা তোমরা শোনো। এইভাবে করে পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দেওয়ার আগে বলেছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনুন, এদিক সেদিক আর তাকানো যাবে না। এবার ওয়াজ শুরু হবে। বায়রামা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দেওয়ার সময় বলছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মত তোমরা শোনো, আমি কোনো সাধারণ নবী নই, আমি একজন অসাধারণ নবী। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি রবের পক্ষ থেকে দাওয়াতগুলা তোমাদের কাছে পৌঁছায়া দিয়েছি, আমি একজন আমানতদার নবী। এইভাবে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি একজন আমানতদার নবী, বিশ্বস্ত নবী। উম্মতকে দাওয়াত দেওয়ার আগে তারা এই আমানতদার পেশ করছে, আমি একজন আমানতদার নবী। কিন্তু ভাইয়েরা আমার, আমরা যেই নবী পেয়েছি, আখিরি নবী, মাসদুক নবী, সাদিক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দাওয়াত দেওয়ার আগে এই কথা বলা লাগে নাই যে উম্মত আমি তোমাদের দরদি নবী, আমি একজন আমানতদার নবী, বিশ্বস্ত নবী। এই কথা নবীকে বলতে হয় না, বরং নবুয়তের 40 বছর আগে মক্কার বেঈমান কাফের আবু জাহেল, উতবা, সাইবা তারা সবাই মিল্লা আপনি আমার নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছে। জাহিলিয়াতার যিনি দূর করেছেন, সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন। ঠিক না বেঠিক? জাহিলিয়াতার যিনি দূর করেছেন, সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন। নারীদের স্বাধীনতা যিনি দিয়েছেন, আলামিন উপাধি তিনি পেয়েছেন। ঠিক না বেঠিক? জাহিলিয়াতার যিনি দূর করেছেন,
সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন, নারীদের স্বাধীনতা যিনি দিয়েছেন, আলামিন উপাধি তিনি পেয়েছেন। যে নবীর ইজ্জত অপার অসীম, তিনি সাইয়্যিদুল মুরসালিন। ঠিক না বেটি? যে নবীর ইজ্জত অপার অসীম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি শাফিউল মুযনাবিন। বিশ্ব শান্তির প্রতীক তিনি, বিশ্ব শান্তির প্রতীক তিনি, মানবতার গরদূত। ঠিক না বেটি? ভাইয়েরা আমার, নবীর শান কেমন, নবীর আখলাক কেমন। আমার নবীকে আল্লাহ তাআলা সর্বদিক দিয়া দামি বানায়েছেন, সৌন্দর্যের দিক দিয়া, আখলাকের দিক দিয়া আপনি আমার নবীকে আল্লাহ তাআলা অনেক দামি বানায়েছেন। আমার নবী কেমন সুন্দর ছিল। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবিতার মধ্যে লেখেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, নবীর সৌন্দর্যের, নবীর চেহারা এত সুন্দর ছিল, এমন সুন্দরওয়ালা চেহারা আমার চোখ পৃথিবীতে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই। পৃথিবীর কোন মা এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক কেমন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আখলাক, যেটাকে বলা হয় খুলুকে আযীম, ওই খুলুকে আযীমের উপর আমার নবীকে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমার নবীর ব্যবহার কেমন ছিল, বেঈমান কাফেরদের সাথে আমার নবীর ব্যবহার কেমন ছিল, একজন মুসলমানের সাথে আমার নবীর ব্যবহার কেমন ছিল। আল্লাহু আকবার। ইসলাম কত সৌন্দর্য, ইসলামের নবীর কথা কেমন সুন্দর। তাবুক যুদ্ধে, তাবুকের যে লিডার বেঈমান কাফের, তার নাম হইল সুমামা বিন উসাল। এই সুমামা বিন উসাল তাকে বন্দী করে মসজিদে নববীর পিলারের মধ্যে তাকে আটকে রেখেছে। এবার আল্লাহর রাসূল সুমামা বিন উসালকে বলল, ও সুমামা বিন উসাল, তোমার সাথে কি ব্যবহার করা যায়? সুমামা বিন উসাল কয়, রাসূল, আল্লাহ রাসূল বলেন, সুমামা বিন উসাল, তোমার দইরা আনলাম, মসজিদে নববীর পিলারে বান্ধা হইছে, এখন তোমার সাথে কি ব্যবহার করা যায়? সুমামা বিন উসাল বলে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আপনি চাইলে আমাকে মারতেও পারেন, আপনি চাইলে আমাকে বাঁচাতেও পারেন। আল্লাহর রাসূল বলেন, সুমামা বিন উসাল, তুমি মুসলমান হয়ে যাও, কালেমা পড়ে নাও, তুমি আমাদের ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা বিন উসালের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন।
3 দিন পরে আল্লাহর রাসূল সুমামা বিন উসালকে ছেড়ে দিতে বললেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, সুমামা বিন উসালকে তোমরা ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সাংঘাতিক একটা বিষয়, সে সাধারণ কোনো মানুষ নয়। ইয়া রাসূলুল্লাহ, তাকে তো ছাড়া যায় না, সে বিশ্বাসঘাতকতা করবে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, আমি নবী বলছি, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। মসজিদে নববীর ফিলার থেকে সুমামা বিন উসালকে ছেড়ে দেওয়া হলো, রশি খুলে দেওয়া হলো। এবার সুমামা বিন উসালকে যেতে বলল। সুমামা বিন উসাল যেতে লাগলেন। কিছুক্ষণ পরে মসজিদে নববীর পাশে ছিল একটা বাগান। ওই বাগানের মধ্যে সুমামা বিন উসাল তার কাপড় চোপড় খুলে গোসল করলো, উযু করলো। পবিত্র হওয়ার পরে সুমামা বিন উসাল আবার ফিরা নবীজির দরবারে এসে বলল, এ মুহাম্মদ, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুমামা বিন উসাল নবীর এই ব্যবহার দেখে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল নবীর আখলাক। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইসলাম কত সুন্দর ধর্ম। আল্লাহ বলছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইসলাম বলে মিসকিন ফকিরদেরকে যেইভাবে খাবার দিতে, এইভাবে যুদ্ধবন্দীদেরকেও ইসলাম খাবার দিতে উৎসাহিত করে। সুবহানাল্লাহ। যুদ্ধবন্দীদেরকে খাওয়া। শুধু তাই নয়, বদরের যুদ্ধে 70 জন বেঈমান কাফের বন্দী হইয়া মুসলমানদের হাতে, সাহাবীদের হাতে আটকা পড়ল। তারা বন্দী। আল্লাহর রাসূল কি বলছেন দেখেন, ও সাহাবীরা, ইস্তাউসু উসারা বিল খায়রা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছেন, তোমরা যুদ্ধবন্দীদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার। সুন্দর আখলাক আমাদেরকে দেখাইতে হবে। এটা আমাদের অভাব। আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার দেখাই না, যেন মানুষ আমাদের কথা শুনতে চায় না। ভাই, ইসলাম উগ্রতা দিয়ে, নবী উগ্রতার মেজাজ নিয়ে মানুষকে দাওয়াত দেয় না। ভালোবাসার হাত বুলিয়ে মানুষকে ইসলামের ছায়া তলে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের ব্যবহার কেমন ছিল? আল্লাহর রাসূলের একজন সাহাবী, উনি ব্যবসা করতেন। তো আজান হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে মনে হয়? আল্লাহর রাসূলের সাহাবী, আজান হয়ে গেছে, মসজিদে যাবেন, চলে যাবেন, দোকানটা বন্ধ করে ফেললেন। এই দোকান বন্ধ করার মুহূর্তে একজন বিধর্মী আসছে, অন্য ধর্মাবলম্বী, আয়েশা বলতেছে, ভাই আমাকে কিছু দেন, আমি একটা কিছু ক্রয় করতে এসেছি আপনার দোকান থেকে। তো আল্লাহ নবীর ওই সাহাবী বলল যে, ভাই আজান তো হয়ে গেছে, এখন ভাই আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না, আমি বিক্রি করব না। লোকটা তখন বলল আঘাত পাইয়া যে, ভাই আসলে আমি তো অন্য ধর্মের লোক, তো এই জন্য আপনি আমার কাছে বিক্রি করবেন না। আল্লাহ নবীর ওই সাহাবী বলল, ভাই দেখেন, এই জন্য আমি আপনার কাছে বিক্রি করতেছি না। আমি সারা দিন প্রচুর বেচাকেনা আমি করেছি, মোটামুটি আমি লাভবান। কিন্তু আমার যে পাশের দোকানদার, এই পাশের দোকানদার আপনাদের ধর্মের লোক, তার দোকানে একটা কাস্টমারও যায় না, সে বাড়িতে খালি হাতে যাবে। এজন্য আমি আপনার কাছে বিক্রি করতেছি না, যাতে আপনি ওই দোকান থেকে ক্রয় করেন, সে যে ওর বাড়িতে তার সন্তানদের জন্য কিছু নিতে পারে, এই জন্য আমি বিক্রি করতেছি। এই ছিল আদর্শ সাহাবীদের আখলাক, সাহাবীদের ব্যবহার, কারণ তারা রাসূল থেকে এই ব্যবহার শিখেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিবকে এত মর্যাদা এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জত সম্মানকে এত বৃদ্ধি করেছেন। একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কেমন। ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, আবেদন করলেন, ওগো মালিক, আমি আপনাকে একটু দেখতে চাই। কি করতে চাই? দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চায়। রব্বি আরিনি, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ তখন বললেন, লাং তারানি, ও মুসা, আমাকে এই দুনিয়াতে দেখা সম্ভব না, আমাকে দেখতে পারবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুনিয়াতে চর্মচক্ষে দেখা যায় না। আল্লাহ বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে এই দুনিয়াতে চর্মচক্ষে দেখা সম্ভব না, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন জানাইলেন, আল্লাহ আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি। আল্লাহ পরিষ্কার জানাই দিলেন, লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা পয়গম্বর ছিলেন, অভিমানী নবী, যা আল্লাহর কাছে আবেদন করত এটা মঞ্জুর না করে উনি ছাড়তেন না। অনেক অভিমানী নবী ছিলেন, রাগ ছিল তার প্রচন্ড। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, একটু দেখতে চাই। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, মুসা, যেহেতু দেখতে চাও, উনজুর ইলাল জাবাল, যাও পাহাড়ে, যাও পাহাড়ে যাও। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাও। তুর পাহাড় এটা অনেক দামি পাহাড়, অনেক ইজ্জতওয়ালা পাহাড়। পৃথিবীতে অনেক বড় বড় পাহাড় আছে। তাজিংটন পাহাড় বিশাল উচ্চতার পাহাড় আছে। এই সকল পাহাড়ের চাইতে সবচাইতে দামি, মর্যাদাওয়ালা, ইজ্জতওয়ালা পাহাড়ের নাম হলো তুর পাহাড়। এজন্য তো আল্লাহ তাআলা মানুষের প্রশংসা করতে গিয়ে আল্লাহ সূরাতুত তিনের মধ্যে যে 4টা কসম করেছেন, এর মধ্যে একটা কসম করেছেন তুর পাহাড়ের কসম। আল্লাহ বলে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা করেছেন। শুধু তাই নয়, এই তুর পাহাড়ের নামে আল্লাহ তাআলা 30 পারা কোরআনে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুত তুর। কি সূরা? সূরাতুত তুর। আল্লাহ বলেন, তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। তুর পাহাড়ের নামে আল্লাহ তাআলা কসম করেছেন। তুর পাহাড় এটা অনেক দামি পাহাড়, অনেক ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা পাহাড়। এজন্য কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার গুলিস্তা কিতাবের মধ্যে লিখেছেন, আকাল্লু জিবালুল আরদি তুর ওয়া ইন্নাহু, আকাল্লু জিবালুল আরদি তুর ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরান ওয়া মানজিলা। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার গুলিস্তা কিতাবের মধ্যে লিখেছেন, তুর পাহাড় আকারে ছোট হতে পারে,
দেখতে ছোট হতে পারে, কিন্তু ওই তুর পাহাড় মর্যাদার দিক দিয়া আল্লাহর কাছে, মহান মালিকের কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। কারণ কেন ওই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, উনজুর ইলাল জাবাল, ও মুসা, যেহেতু রবের সাথে সাক্ষাৎ করা তোমার একটা স্বপ্ন, যাও পাহাড়ে যাও, পাহাড়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। পাহাড়ে যাওয়ার সময়, পাহাড়ে কার হুকুমে গিয়েছিল? আল্লাহর হুকুমে পাহাড়ে গিয়েছিল। এখানে মুসা আলাইহিস সালামের কোনো দোষ আছে? হুকুমটা কার? একজনে বলেন কার? আল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে ওনার যে উম্মত ছিল, এই উম্মত গুলা বৎসের গুরুর পূজা, এই গুরুর পূজা তারা একটা মাটির গুরু বানাইছে, বানাইয়া এটার পূজা করা আরম্ভ করছে। হাজার হাজার উম্মত এই বৎসের পূজা কইরা, ইবাদত কইরা তারা বেঈমান হয়ে গেছে। এখন এই বেঈমান হওয়া উম্মত বেঈমান হয়ে গেছে, এখানে মুসা আলাইহিস সালামের কোনো দোষ আছে? কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিবেন তুর পাহাড়ে, আল্লাহ দাওয়াত দিয়েছেন। কিন্তু আমাদের যারা সাত বাহিনীর ভাইয়েরা আছেন, তবলিগের সাথী ভাইদের মধ্যে এক ভাই আছেন যারা সাত কান্দলবির ভক্ত, তাদেরকে আমি বলতে চাই, আপনাদের আমির সাহেব বলেছে যে মুসা আলাইহিস সালাম তার উম্মতকে ছেড়ে যাওয়ার কারণে, তার কারণে হাজার হাজার উম্মত গুমরাহ হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এই কথার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে অপরাধী বানাইলেন, গুনাহগার বানাইলেন। তাহলে সমস্ত নবীগণ আমরা জানি মাসুম, তারা নিষ্পাপ। আপনার এই কথার মাধ্যমে নবীকে গুনাহগার বানাইলেন, আর নবীকে গুনাহগার মনে করলে ঈমান থাকে না। ঠিক না বেটি? ভাইয়েরা আমার, আমি বিতর্কিত আলোচনা করি না। আমি ছোট মানুষ, বড়রা কথা বলবেন, সামান্য একটু টাচ দিলাম যে ওই ভাইয়েরা কোন জিনিসের ফিকির করতেছে, কোন তবলিগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ে যাবেন, পাহাড়ে যাওয়ার পরে তুর পাহাড়ে যখন উঠবেন, ওনার যে জুতা ছিল, এই জুতা সহ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে চাইছিলেন। আল্লাহ তাআলা মুসাকে সাবধান করে দিলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া।